আপু, আমারে কয়টা আপেল আর কমলা দিবা? হ আপু দিমু, তুমি টাকা লয়ে আসছো? ইয়ে মানে আপু, আমার কাছে তো টাকা নাই। আপু টাকা ছাড়া আমি তো তোমাকে আপেল আর কমলা দিতে পারবো না। দেও না আপু, আমারে দুইটা আপেল আর কমলা। আপু আমি তোমাকে আপেল আর কমলা এমনি দিতাম, কিন্তু এই আপেল আর কমলা বিক্রি করে আমার চিকিৎসার টাকা জমাইতে হয়। হইছে কি আপু, আমি তোমার কাছে এমনিতে আপেল আর কমলা চাইতাম না। আমার মা অনেক অসুস্থ, ডাক্তারে কইছে ওষুধের পাশাপাশি আমার আম্মুরে কিছু ফলমূল খাওয়াইতে, কিন্তু আমার কাছে না ফলমূল কেনার মতো কোনো টাকা নাই। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। এই যে আপু শোনো। জি আপু, কিছু বলবা? আপু তুমি একটু দাঁড়াও, আমি তোমাকে আপেল আর কমলা দিতাছি। আপু, তুমি যে আমাকে ফ্রিতে আপেল আর কমলা দিবা, এতে তো তোমার চিকিৎসার টাকা কম পড়ে যাবে। সমস্যা নেই আপু, তুমি আপেল আর কমলা নিয়ে যাও। আমার সাথে আমার ওই উপর আল্লাহ আছে। ওই উপর আল্লাহ আমাকে কোনো না কোনো ভাবে সাহায্য করবে। আচ্ছা ঠিক আছে আপু, দাও। আচ্ছা ঠিক আছে আপু। আপুটাকে সবগুলো আপেল আর কমলা দিয়ে দি। এই নাও আপু। ছোট আপু, তোমাকে অনেক ধন্যবাদ, আমি তাহলে আসি। কিরে মা, তুই একটু সময়ের মধ্যে সবগুলা কমলা আপেল বিক্রি করে ফেলছস? না বাবা, আমি কমলার আপেলগুলো বিক্রি করিনি। বিক্রি করো নাই? তাহলে মা কমলা আপেল গুলা গেল কই? বাবা, আমি না আপেল আর কমলাগুলো দান করে দিয়েছি। মা রে, তুই যদি এইভাবে দান করে দিস, তাহলে আমি তো চিকিৎসার টাকা জমাবো কিভাবে? বাবা তুমি কোনো চিন্তা করো না, আমার চিকিৎসার টাকা ওই উপর আল্লাহ কোনো না কোনো ভাবে ব্যবস্থা করে দিবে। এই আপু, আরে আপু তুমি ফলগুলো নিয়ে গিয়ে তোমার মাকে দাও নাই? আরে আপু, আমি তো এই ফলগুলো আমার মায়ের জন্য নেই নাই, ফলগুলো তো আমি তোমার পরীক্ষা করার জন্য নিছিলাম। মানে আপু বুঝলাম না, তুমি আমার কিসের পরীক্ষা নিছো? হ ভাই, বুঝলাম না। আপনার মায়াডা আমার মায়াডার কিসের পরীক্ষা নিছে? আরে ভাই, বুঝলেন না? তাহলে শোনেন। কাকা, আপেল কত করে কেজি? আরে বাজান, এটা তুমি কি করলা? আমার এত দামি ফলটা তুমি কায়া ফেললা। আরে কাকা, আপনি এটা কি বললেন? আমি আপনার কাছ থেকে ফল নিমু, এটা আমি খেয়ে চেক করে দেখবো না আপনার ফল মিষ্টি কিনা? এত কথা না বলে বলেন আপনার আপেল কত করে কেজি? বাজান, আপেল 280 টাকা কেজি। কি বলেন, আপেলের এত দাম? থাক কাকা, আমি আপেল নিমু না। এ বাজান, এইদিকে আসেন। বাজান, তুমি আমার এত দামি ফল খায়া এখন বলতাছো আপেল তুমি নেবা না। তুমি জানো বাজান, আমি এই ফলগুলো বিক্রি করিয়া আমার মায়েরা চিকিৎসার টাকা জমাই। বাবা দেখো। আরে কাকা, আপনার মেয়ের চিকিৎসার টাকা ফল বিক্রি করে জমাবেন না তো কেমনে জমাবেন? এটা কি আমি বলে দিব? আর এত টাকা দিয়ে আমি ফল নিতে পারবো না। বাজান, তুমি ফল নিবা না ভালো কথা, কিন্তু একটা আপেলের দাম 40 টাকা পড়ে। তুমি আমার এই 40 টাকা দিয়ে যাও। আরে কাকা, আপনার সাথে আমি এমন ভাবে কথা বলতেছি দেখে আপনি আমার মাথায় উঠে গেছেন। বেশি কথা বললে দোকান একবারে উল্টায় দেবো। থাকেন মিয়া। তুমি মেয়েটাকে সাহায্য করো না বাবা। এইবার বুঝতে পারছেন ভাই? আসলে ভাই, আমরা আপনার মেয়ের কাছ থেকে ফলটা নিয়ে এজন্যই পরীক্ষা করছি। এখনকার যুগে মানুষ নানান ধরনের বাহানা দেখায়া, ছলনা দেখায়া মিথ্যা কথা বলে। তাই আমি পরীক্ষা করে দেখলাম আপনারা সৎ কিনা। ভাই, আমি সৎ না অসৎ এটাতে আপনি কি করবেন? আসলে ভাই, সৎ কিনা এটা আমাদের জানার উদ্দেশ্য ছিল না। আমি আসলে জানতে চাচ্ছিলাম আপনারা যে কথাটা বললেন ওই কথাটা সত্য কিনা। আসলে মেয়েটার অসুস্থতার কথা শুনা আমার না অনেক মায়া লাগলো। দেখেন ভাই, আপনার মেয়েটা অসুস্থ আর আপনি আপনার মেয়েটার টাকার অভাবে চিকিৎসা করতে পারতেছেন না। এটা দেখার জন্যই আমি আমার মেয়েটাকে দিয়ে
আপনার মেয়েটাকে পরীক্ষা করে দেখলাম। যদি আপনি কিছু মনে না করেন তাহলে আমি আপনার মেয়ের চিকিৎসার সব দায়িত্ব নিতে চাই। আমার মাইয়ারে ওই উপরওয়ালা ঠিকই সুস্থ করে দিবে। আরে ভাই, সংকোচ করেন না তো। আপনি বললেন না ওই উপরওয়ালা আপনাকে সাহায্য করবে। ভাই মনে করেন ওই উপরওয়ালা আমাকে উসিলা হিসেবে পাঠাইছে। এইবার ভাই আপনি আর না করেন না। এই নেন, এইখানে কিছু টাকা আছে। আপাতত এই টাকাগুলো দিয়ে চিকিৎসা শুরু করেন। পরবর্তীতে আমি আপনার সাথে যোগাযোগ কইরা বাকি টাকাগুলো দিয়ে যাব। আচ্ছা, আমরা এখন তাহলে আসি। আপনি যত অভাবেই থাকেন না কেন, আল্লাহর উপর ভরসা রাখুন। আল্লাহ অবশ্যই আপনাকে সাহায্য করবে। আমাদের ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি লাইক, কমেন্ট এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। ধন্যবাদ।